হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তা বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আজকের দিনে নতুন করে বলার কিছু নেই, তবে এই প্রকল্পে সেপ্টেম্বর মাসে কবে টাকা ঢুকবে এ নিয়ে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন দাঁড়িয়ে গেছে। স্বভাবতই প্রত্যেক মাসের মতো 2-1 তারিখে টাকা ঢোকার কথা, কিন্তু সেপ্টেম্বর মাসে এখনো পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে এই টাকা ঢোকেনি। হিসেব করে দেখতে গেলে তৃণমূল সরকারের সর্বাধিক চর্চিত প্রকল্পের মধ্যে এই প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। আর তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এ রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের, যার মাধ্যমে বাংলার মা বোনেদের হাতে মাস গেলে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। এখন বিষয়টি হচ্ছে, অনেক ক্ষেত্রেই বলা হয়েছিল যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা ঢুকে যাবে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে, কিন্তু এখনো পর্যন্ত অধিকাংশ মহিলাই সেই টাকা পাননি। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে, এই সম্পর্কে কি আপডেট আছে তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। সেপ্টেম্বরে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, জানা গেল তারিখ। সেপ্টেম্বরের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয়ে বড় খবর। প্রতি মাসের মতো এই মাসেও পশ্চিমবঙ্গের 25 বছরের বেশি মহিলারা 1000 থেকে 1200 টাকা পেতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবর্তিত এই স্কিমটির অধীনে শীঘ্রই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রতি মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যায়, কিন্তু চলতি সেপ্টেম্বর মাসে এই টাকা কবে নাগাদ ঢুকবে তার আপডেট ইতিমধ্যেই পাওয়া যায়, যা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি তার প্রধান উদ্যোগগুলির মধ্যে একটি। এই স্কিমটির লক্ষ্য বাংলার মহিলাদের মাসিক আর্থিক সহায়তা করা। এই কর্মসূচির প্রবর্তন তার নির্বাচনী সাফল্যেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি মহিলাদের সমর্থন ও ক্ষমতায়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি বিস্তৃত উদ্যোগের অংশ। এই প্রকল্পের অধীনে প্রদত্ত আর্থিক সহায়তা মহিলাদের দৈনন্দিন চাহিদা মেটাতে সাহায্য করে। এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের 2 কোটিরও বেশি মহিলা এতদিন প্রতি মাসে 500 থেকে 1000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন, কিন্তু সম্প্রতি মূল্যস্ফীতির দিকে তাকিয়ে একটি সাম্প্রতিক ঘোষণায় এই পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। সাধারণ শ্রেণীর মহিলারা এখন প্রতি মাসে 1000 টাকা পাবেন, আর তপশিলি জাতি ও উপজাতি মহিলারা 1200 টাকা পাবেন, যেটা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলারা পেয়ে আসছেন। তো বন্ধুরা, এবারে আসছি সেপ্টেম্বরে কবে পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে আর্থিক সাহায্য সাধারণত প্রতি মাসে বিতরণ করা হয়, তবে সেপ্টেম্বরের জন্য সরকার ঘোষণা করেছে যে তহবিল অন্যান্য বারের থেকে আগে সরবরাহ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করেছেন যে সুবিধাভোগীরা তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1 থেকে 8 সেপ্টেম্বরের মধ্যেই পেয়ে যাবেন। এবারে এখানে হচ্ছে বিষয়, বলা হচ্ছে 1 থেকে 8 সেপ্টেম্বরের মধ্যেই পেয়ে যাবেন, তবে এখনো পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে এই টাকা ঢোকেনি। অনেকের অ্যাকাউন্ট পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস এই কথাটি দেখাচ্ছে। তাহলে যাদের যাদের পেমেন্ট স্ট্যাটাসে এই পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা এখনো পর্যন্ত টাকা পাননি। আর যেটি বলা হয়েছে 1 থেকে 8 তারিখের মধ্যে টাকা পাবেন, এর মধ্যে যদি কেউ টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন কিভাবে? প্রথমত ওয়েবসাইট ওপেন করুন। পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট বা লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে যান। লগইন বা নিবন্ধন করুন। আপনার বিবরণ দিয়ে লগইন করুন। সাইন আপ না করে থাকলে সাইন আপ করুন। পেমেন্ট স্ট্যাটাস খুঁজুন। আপনি আপনার অর্থ প্রদানের স্ট্যাটাস চেক করতে পারেন এমন বিভাগটিতে ক্লিক করুন। আপনার বিবরণ লিখুন। আপনার আবেদন নম্বর বা আধার নম্বরের মতো তথ্য ইনপুট করুন। আপনার স্ট্যাটাস চেক করুন। আপনার পেমেন্টের স্ট্যাটাস দেখতে ক্লিক করুন। স্থানীয়ভাবেও সাহায্য পাবেন।
আপনার যদি অনলাইনে সমস্যা হয়, সাহায্যের জন্য আপনার স্থানীয় পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল অফিস অথবা বিডিও অফিসে যেতে পারেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। বলা তো হয়েছে 1 থেকে 8 তারিখের মধ্যে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় বা হবে, কিন্তু এখনো পর্যন্ত অনেকেই টাকা পাননি। তবে এই প্রথম সপ্তাহের মধ্যে যদি কেউ টাকা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে এটি মনে রাখবেন যে সব অ্যাকাউন্টে টাকা একসঙ্গে ছাড়া হয় না, ধাপে ধাপে এই প্রক্রিয়াটি চলতে থাকে। তাই কেউ আগে কেউ পরে টাকা পাবেন, কারো পেতে পেতে মাসের মাঝামাঝি সময়ও পার হয়ে যায়। আর যাদের ডিবিটি সিস্টেম করা নেই, অর্থাৎ আধারের সঙ্গে ব্যাংক লিঙ্ক করা নেই, তাদের ক্ষেত্রে এই টাকা পেতে অসুবিধা, কারণ তারা এই ক্ষেত্রে টাকা পাবেন না। তাই তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক করিয়ে নিন এবং নিয়মিতভাবে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেতে থাকুন। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট। আশা করি পুরো বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এ বিষয়ে আগামী দিনে যদি আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। এই সম্পূর্ণ আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইটটি ভিজিট করে আর্টিকেলটি আরও ভালোভাবে পড়ে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা কারা কারা ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।